হঠাৎ করে জানতে পারি বাসায় মেহমান আসবে। আর মেহমান আসলে না এত বেশি ভালো লাগে। অনেকে রান্না-বান্না করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। যেহেতু হঠাৎ করে জানতে পেরেছি যে মেহমান আসতেছে, সেজন্য হাতের কাছে যা ছিল তাই রান্না করেছিলাম। কিন্তু রান্না-বান্না করে কি লাভ? মেহমান যদি খেতেই না পারে তাহলে তো এর চেয়ে বেশি খারাপ আর কিচ্ছু লাগার নেই। আমার মেহমান কিন্তু গরুর মাংস, মুরগির মাংস কিছুই খায় না। ও শুধু মরিচ ভাজি, আলু ভাজি এগুলোই খায়। কি এক আজব মেহমান, তাই না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে আজকে একটু লেট করে উঠেছি। আপনাদের ভাইয়া যেহেতু আজকে অফিসে যাবে, কিন্তু ও বলেছে আমি একটু লেট করে যাব নামাজের পর। আর মোরসালিনের স্কুলও কিন্তু আজকে বন্ধ ছিল। আর ছুটির দিনগুলোতে আমরা একটু লেট করে ঘুম থেকে উঠি। ঘুম থেকে আজকে কিন্তু ৯টার সময় সবাই উঠেছি। ওঠার পর কিন্তু রান্নাবান্না করব। ভাবছিলাম যে ২ টা পরোটা ভেজে নেই। এরপর কিন্তু রান্না কমপ্লিট করব। মোরসালান যেহেতু এখন পর্যন্ত ঘুমাচ্ছে, আমি কিন্তু ২ টা পরোটা ভেজে নিচ্ছিলাম। এর সময় কিন্তু আমার কাজিন ফোন করেছে। আমার চাচাতো বোন ফোন করে বলল যে ওর শ্বশুর নাকি অসুস্থ, হসপিটাল নিয়ে আসতেছে। এরপর নাকি আমাদের বাসাও আসবে। আমি তো জিজ্ঞেস করছিলাম যে কয়জন আসবে? ও কিন্তু ওর বাবার কথা বলেছে। মানে আমার চাচা, ওর ননদ, ওর হাসব্যান্ড, শ্বশুর এগুলোর কথা বলেছিল। এই চিন্তা করে কিন্তু আমি ঝটপট রান্না করে তে এসেছি। আমি যে ২ টা পরোটা বানিয়েছিলাম, মোরসান এবং ওর বাবা খেয়েছে। আমি কিন্তু এখন পর্যন্ত কিছুই খাইনি। যেহেতু আমার ফ্রিজে ফ্রোজেন করা পরোটা ছিল, সেজন্য ঝটপট কিন্তু ওদের নাস্তাটা তৈরি করে দিয়েছি। এরপর তো রান্নাবান্না করতে হবে। আর এত কম সময়ের মধ্যে আমি ভাবছিলাম যে হয়তোবা ১ ঘন্টার মধ্যে ওরা চলে আসবে। ঝটপট কিন্তু ফ্রিজ থেকে মুরগি ছিল সেগুলো নামিয়ে নিয়েছি এবং মিষ্টি কুমড়া, লাল শাক ভাজি এগুলো করছিলাম। কিন্তু রান্না করতে আবার একবার আমি ফোন দিলাম যে আসবে কিনা শিওর হওয়ার জন্য। ওরা বলল ঠিক আছে যাবো। আমি তো নিশ্চিন্তে এখন রান্নাবান্না করছি। মেহমান আসলে না এত বেশি ভালো লাগে। অনেক ধরনের রান্নাবান্নাও করতে ভালো লাগে। যদিও আমি আগে থেকে জানতাম না। যদি আগে থেকে জানতাম হয়তোবা অনেক কিছু রান্নাবান্না করে রেখে দিতাম। যাই হোক, আমার বাসায় যাই আছে তাই কিন্তু রান্না করব। এখানে কিন্তু আমি মিষ্টি কুমড়াটা ভাজি করছি, একটু ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। এর আগে কিন্তু আমি লাল শাকটাও রান্না করেছি, একটু ঝোল রেখেছি। এরপর আমি কিন্তু চিকেন রান্না করার জন্য সমস্ত কিছু মসলা রেডি করে নিচ্ছিলাম। নেওয়ার পর কিন্তু রান্নাবান্না করছিলাম। একা হাতে সমস্ত কিছু রান্নাবান্না করতে তো অনেকটাই সময় লেগে যাবে। সেইজন্য কিন্তু আমি ২ টা চুল একেবারে লাগিয়ে দিয়েছি এবং রাইস কুকারে ভাত দিয়েছি। যাতে তাড়াহুড়া করে রান্নাবান্না করতে না হয় ওদের সামনে। আমি ওরা আসার আগেই যেন রান্নাবান্নাটা কমপ্লিট করতে পারি। এই তো আমার চিকেন রান্না করা হলে কিন্তু শেষ। আর কিছু রান্না করব না। রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু আমি ওদেরকে ফোন দিয়েছিলাম যে, "তোরা কোথায়?" ও তো বলছিল যে, "আমরা যাবো না।" এটা শুনে তো আমার অনেক বেশি খারাপ লাগছিল যে, আমি এত কষ্ট করে রান্নাবান্না করলাম। আর যেহেতু আমরা বাসায় কিন্তু খুবই কম মানুষ, ৩ জন মানুষ, আমরা কিন্তু ৩ জনের চেয়ে পরিমাণে অনেক কিছু রান্না করে ফেলেছি। আমি কিন্তু ভাত বেশি করে রান্না করেছিলাম, যেটা আমরা রাতসহ খেলেও শেষ হবে না। তারপর আমি তো একটু রেগে গিয়েছিলাম যে, "তুমি আমাকে ফোন দিলা, কেন আসবা না?" এরপর কিন্তু রাগারাগি করার পর ওরা কিন্তু এসেছে। আমার চাচা এসেছিল। ওরা কিন্তু বাসায় চলে গিয়েছে। আমার কাজিন এবং ওর হাসব্যান্ড এসেছে। আসার পর দেখি ওরা নাকি মাংস খাবে না। আমার তো এটা মাথায় ছিল না যে ওর হাসব্যান্ড কিছু মাংসই খায় না। তারপর কি আর করার, এই তো ওর হাসব্যান্ড যা খায় আমি বললাম তুমি তাই রান্না করে দাও। ও নাকি এভাবে মরিচ ভাজি করে খায়। আমি এই লাইফে ফার্স্ট টাইম এভাবে দেখলাম যে কেউ হলুদ লবণ দিয়ে মরিচ ভাজি করে ভাত খায়, আর এইভাবে আলু ভাজি, ও নাকি আলু ভাজিটাই খায়। আর কোনো মাংসই খায় না। আর শুধু খেলে একটু মুরগির কলিজা খায়, আর কিছুই খায় না। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যে এরকম আত্মীয় থাকলে তো অনেক বেশি ভালো হয়। কেননা আত্মীয় আসলে আমরা কত কিছু কেনাকাটা করি, কিন্তু এই আত্মীয়র জন্য তো অনেক বেশি ভালো। যাই হোক, খাওয়া-দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু আমার বোনের সঙ্গে একটু হসপিটালে এসেছিলাম আমার শ্বশুরকে দেখতে। যেহেতু এটা সরকারি হসপিটাল, এটাতে দেখে আমার যে অবস্থা কি বলবো? এত পরিমাণে বাজে অবস্থা ছিল। অনেকে কিন্তু বেড পেয়েছে, আবার অনেকে কিন্তু পায়নি। আর এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম কেউ বারান্দায় কিন্তু ঘুমিয়ে আছে। এই অবস্থায় কিন্তু অসুস্থ অবস্থায় এত পরিমাণে গরম, এই অবস্থায় থাকতে তো অনেক বেশি কষ্ট হচ্ছিল। রোগীর চেয়ে কিন্তু যারা রোগীর সঙ্গে এসে তাদের তো অনেক বেশি কষ্ট হচ্ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।